ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জয় জয় স্টার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু পদ সংখ্যা বেড়ে টোটাল 58,000 দাঁড়ালো, সেহেতু পূর্বের বিশ্লেষণ, পূর্বের সম্ভাবনাময় কাটমার্ক এবং কততে জব হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছুর মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসলো। এখন কিন্তু আর আগের বিশ্লেষণ এখানে খাটবে না, এখন নতুন করে বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাতে হবে যে এখন সর্বনিম্ন কত মার্কে জব হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু পদ সংখ্যা বৃদ্ধি পেয়ে 58,000 দাঁড়ালো, তাই রেশিওটাও কিন্তু অনেকটা কমে আসছে। বাংলাদেশের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বনিম্ন রেশিওতে এবার জব হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে। আগে কিন্তু আমরা কনফিউশন ছিলাম যে 45,000 নিবে নাকি 48,000 নিবে নাকি 50,000 নিবে, যার ফলে রেশিওটা বের করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছিল। আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্টে বলতেন যে ভাইয়া কত অনুপাতে টিকানো হয়েছে, প্রতি একজন কতজনের বিপরীতে লড়তে হবে, মানে 1:3 অনুপাত নাকি 1:3.36 অনুপাত নাকি 1:3.06 অনুপাত। আমরাও যে যার মতো করে বলছি যে 1:3 অনুপাত কিংবা 1:3.06 অনুপাত গতবার নিয়োগের ভিত্তিতে। কিন্তু এবার কিন্তু ফাইনালি জানা গেল যে আপনার যেহেতু 58,000 শিক্ষক নিচ্ছে এবং 1,51,000 প্রার্থীকে টিকানো হয়েছে, তাহলে এবার রেশিওটা দাঁড়ালো আপনার 1:2.60। তার মানে বাংলাদেশের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বনিম্ন রেশিওতে এবার আপনাদের জব হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে কিভাবে বুঝবেন যে এই যে পদ সংখ্যা বেড়ে 58,000 দাঁড়ালো, এর ভিত্তিতে এখন আপনি কিভাবে বুঝবেন আপনার উপজেলায় পদ সংখ্যা পূর্বের তুলনায় কত বৃদ্ধি পেল, এটার একটা আমি সহজ হিসাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 2 নম্বর বিষয় হচ্ছে পদ সংখ্যা বেড়ে 58,000 হওয়াতে এখন সর্বনিম্ন কত মার্কে জব হতে চলেছে। আমি আমার পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছিলাম গতবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে গতবারের প্রশ্নের তুলনায় এবার কত মার্ক কম পেলে আপনার জব হবে। কিন্তু আগে যাদের মার্ক 50 নিচে ছিল তিনারা আমার ওই ভিডিওতে অনেক আশাহত হয়েছিলেন এবং আমার ভিডিওর কমেন্টে অনেক ওভার রিয়েক্ট করেছেন। সো আজকের ভিডিওটি তাদের মনে আশা জাগানোর মতো একটা ভিডিও। 3 নম্বর বিষয় হচ্ছে আপনার মার্ক অনুযায়ী মেধাক্রমে আপনার জায়গা কততম হতে যাচ্ছে। সো আপনারা যারা নতুন এবং আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের আপন করে নেওয়ার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, লেটস গো স্টার্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার উপজেলায় পদ সংখ্যা কত বৃদ্ধি পেল। কিভাবে বুঝবেন আপনার উপজেলায় পদ সংখ্যা কত বৃদ্ধি পেল। আপনার উপজেলায় যতজন ভাইবা দিয়েছে সেই সংখ্যাকে 1:3 অনুপাতে ভাগ করে আগে আপনি যতগুলো পদ সংখ্যা পেয়েছেন সেই পদ সংখ্যা থেকে 1:2.60 দিয়ে ভাগ করে যে সংখ্যা পাবেন তা বিয়োগ করবেন। আমি এটা উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করেছি। উদাহরণ বলতে আমার উপজেলায় যতজন ভাইবা দিয়েছে সেই হিসাবে আপনাদেরকে, যেমন আমার উপজেলায় 252 জন ভাইবা দিয়েছে, তাহলে 252 ভাগ 3 তাহলে হচ্ছে 84। 252 ভাগ 2.60 তার মানে হচ্ছে আপনার 96.92। এখন পদ সংখ্যা তাহলে কত বাড়লো, আগে ছিল বেড়ে দাঁড়ালো আপনার 96, আগে ছিল 84, পদ সংখ্যা বেড়ে দাঁড়ালো 12 জন। আগে আমরা ঠিক বুঝতে পারিনি যে আসলে কতগুলা নিবে, 45,000 কি 50,000, তাই আমাদের অনুপাত বের করতে সমস্যা হয়েছিল। কখনো বলতে হয়েছিল 1:3 অনুপাত, আবার কখনো 1:4 অনুপাত, আবার কখনো 1:3.3 অনুপাত। কিন্তু এবার আমরা যেহেতু নিশ্চিতভাবে জেনে গেলাম, তাই আমাদেরও রেশিও বের করতে সুবিধা হলো এবং পূর্বের চেয়ে কত পদ সংখ্যা বৃদ্ধি পেল তা সহজে জানা যাচ্ছে। আপনারা আপনাদের উপজেলায় 1:2.60 দিয়ে ভাগ করে যে ভাগফলটা আসবে সেটা দিয়ে পূর্বের পদ সংখ্যাকে বিয়োগ করলে আপনার বাড়তি পদ সংখ্যা আপনি আপনার উপজেলায় পেয়ে যাবেন। আপনি আপনার উপজেলা আগে যে রেশিওতে হিসাব করেছিলেন সেই রেশিও বর্তমান রেশিও মাইনাস করে সহজে আপনার উপজেলায় বর্ধিত পদ সংখ্যা বের করতে পারবেন। যেহেতু পদ সংখ্যা 15% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি আমার পূর্বের মার্ক থেকে 15% কমিয়ে ধরে আজকের সর্বনিম্ন জব হওয়ার সম্ভাবনাময় মার্ক বের করার চেষ্টা করব। আমি আমার পূর্বের একটা ভিডিওতে দেখেছিলাম যে 2018 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নের ভিত্তিতে এবার কতটি প্রশ্ন কঠিন ছিল, কোন ধাপে কতটি প্রশ্ন কঠিন ছিল, এবং সেই ভিত্তিতে আমি জব হওয়ার একটা সম্ভাবনাময় মার্ক
বিশ্লেষণ করে দেখিয়েছিলাম, কিন্তু যেহেতু পদ সংখ্যা বৃদ্ধি পেল সেক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে একটু পরিবর্তন তো আনতেই হবে এবং মার্কও অনেকটা কম আসবে। এবং যাদের অনেক কম মার্ক ছিল তিনারা আমার উপর গতবারে অনেক রাগান্বিত হয়েছিলেন এবং অনেক ওভার রিয়েক্ট করেছিলেন। হ্যাঁ, যা হোক, প্রাইমারিতে বিগত সালের প্রশ্নগুলোতে 4 থেকে 5টা কনফিউশন প্রশ্ন থাকতো, কিন্তু গতবারের চেয়ে এবার প্রথম ধাপে 6 থেকে 7টা প্রশ্ন কঠিন ছিল, গতবারের চেয়ে এবার দ্বিতীয় ধাপে 12টা প্রশ্ন কঠিন ছিল, গতবারের চেয়ে এবার তৃতীয় ধাপে 11টা প্রশ্ন কঠিন ছিল। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে 7টা প্রশ্ন কঠিন ছিল, প্রথম ধাপের চেয়ে তৃতীয় ধাপে 6টা প্রশ্ন কঠিন ছিল। প্রথম ধাপের কনফিউশন প্রশ্ন বিষয়ভিত্তিক। প্রথম ধাপে কনফিউশন প্রশ্ন আপনার বিজ্ঞানে 3টি, ভূগোলে 2টি, বাংলা সাহিত্যে 1টি, বাংলা ব্যাকরণে 2টি, ইংরেজি ব্যাকরণে 1টি, সাধারণ জ্ঞান 3টি, মোট 12টি কনফিউশন প্রশ্ন ছিল প্রথম ধাপে। দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক কনফিউশন প্রশ্ন এগুলো কিন্তু আমি পূর্বে ভিডিওতে দেখেছি, তারপরও আপনারা যারা ওই ভিডিওটি মিস করেছেন দেখে নেবেন, এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও বিস্তারিত বিশ্লেষণ ওই ভিডিওতে করা হয়েছে। ইংরেজিতে 9টি ছিল, বাংলা সাহিত্য 1টি, বাংলা ব্যাকরণ 3টি, অঙ্ক 1টি, সাধারণ জ্ঞান 5টি, মোট 19টি প্রশ্ন কনফিউশন ছিল দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপের বিষয়ভিত্তিক কনফিউশন প্রশ্ন সমূহ: বাংলা সাহিত্য 1টি, বাংলা ব্যাকরণ 4টি, গণিত 2টি, কম্পিউটার 1টি, বিজ্ঞান 3টি, ইংরেজি 1টি, সাধারণ জ্ঞান 6টি, মোট 18টি কনফিউশন প্রশ্ন দ্বিতীয় ধাপে ছিল। তাহলে দেখেন দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে কনফিউশন প্রশ্ন প্রায় কাছাকাছি। মানে যেহেতু গতবারের চেয়ে এবার প্রথম ধাপে 6 থেকে 7টা প্রশ্ন কঠিন ছিল, তাই গতবারে আপনার উপজেলায় যে মার্কে পুরুষের জব হয়েছিল সেই মার্কের চেয়ে 12 থেকে 13 মার্ক, এবং যে মার্কে মহিলাদের জব হয়েছিল সেই মার্কের চেয়ে 12 থেকে 13 মার্ক মাইনাস করে যে মার্ক থাকবে ইনশাল্লাহ তাতে এবার জব হওয়ার সম্ভাবনা অনেক। তো এর চেয়েও কম মার্কে হবে, কারণ এবার পদ সংখ্যা অনেক, তাই আশাহত হবেন না, রিজিকের মালিক আল্লাহ, পড়াশোনা চালিয়ে যান। সেম বিশ্লেষণ আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার 45,000 প্রশ্ন ভিত্তিতে। এবার কিন্তু আমি মার্কটা বাড়িয়ে, গতবারে আমি মার্ক দেখিয়েছিলাম আপনার 6 থেকে 7 মার্ক, এবার কিন্তু 58,000 প্রশ্ন হওয়াতে আমি মার্কটা মাইনাস করতে বললাম আপনাদেরকে। গতবারে নিয়োগের ভিত্তিতে 12 থেকে 13 মার্ক। এবার আমি আপনাদের দেখাবো গতবারের মার্কের ভিত্তিতে এবারে কত মার্কের জব নিশ্চিত বা সম্ভাবনা রয়েছে। যদি গতবারে পুরুষ 70 এবং মহিলা 67 মার্কের জব হয়ে থাকে, তাহলে এবার প্রথম ধাপে পুরুষ 57তে জব নিশ্চিত, মহিলা 54তে জব নিশ্চিত। যদি গতবারে পুরুষ 65 এবং মহিলা 62 জব হয়ে থাকে, তাহলে এবার প্রথম ধাপে পুরুষ 52, মহিলা 49-এ জব নিশ্চিত ইনশাল্লাহ। এটা হচ্ছে প্রথম ধাপে। প্রথম ধাপে একটু কোশ্চিন যেহেতু তুলনামূলকভাবে একটু সহজ হয়েছিল দ্বিতীয় এবং তৃতীয় ধাপের তুলনায়, সেক্ষেত্রে সেখানে পুরুষের 52 মার্ক লাগবে এবং মহিলাদের 49 মার্ক লাগবে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে প্রশ্ন মোটামুটি একই রকম কঠিন ছিল, যা আমি বিশ্লেষণ করে দেখিয়েছি। তাই গতবারের চেয়ে এবার দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যেহেতু 10 থেকে 12টা প্রশ্ন কঠিন ছিল, তাই আপনার উপজেলায় গতবারে যে মার্কে পুরুষের জব হয়েছিল তার চেয়ে এবার 15 থেকে 17 মার্ক কমে জব হবে ইনশাল্লাহ, এবং মহিলাদের গতবারে যে মার্কে জব হয়েছিল তার চেয়ে 15 থেকে 17 মার্ক কমে জব হবে ইনশাল্লাহ। এর চেয়ে আরো 2-3 মার্ক কমে জব হবে, কারণ এবার পদ সংখ্যা গতবারের চেয়ে অনেক। গতবারে যদি পুরুষ 70 এবং মহিলা 67 মার্কের জব হয়ে থাকে, তাহলে এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপে পুরুষ আপনার 55 এবং মহিলা 52 জব হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় ধাপে। এবং গতবারে যদি পুরুষ 65 এবং মহিলা 62 জব হয়ে থাকে, তাহলে এবার দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পুরুষ 49 এবং মহিলা 46-এ জব পাবে ইনশাল্লাহ। অর্থাৎ এর আগের হিসাবে 50-এর নিচে জব হওয়ার সম্ভাবনা আমি ধরিনি, যেহেতু পদ সংখ্যা বেড়ে 58,000 দাঁড়ালো এবং পদ সংখ্যা 15% বাড়াতে মার্কও আমি 15%, অর্থাৎ আগের মার্কের চেয়ে 15% মানে 2 মার্ক কমবে, কিন্তু আমি 3 মার্ক কমিয়ে ধরে টোটাল পদ সংখ্যার ভিত্তিতে 6 মার্ক কমিয়ে ধরে হিসাব করেছি। সো 45+ যাদের মার্ক আছে আপনাদের জব পাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে গেল পদ সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে। আপনারা হয়তো এখন অনেকে বলবেন আপনি তো পদ সংখ্যা উল্লেখ করেন নাই। আমি পদ সংখ্যা এই জন্য উল্লেখ করি নাই, কারণ আমি বলে দিছি নির্দিষ্ট করে আপনার উপজেলায় গতবারে মার্কের কথা। কারণ এবার দেখা গেছে যে গতবারের যা পদ সংখ্যা ছিল এবার তার 4 থেকে 5 গুণ পদ সংখ্যা, সেজন্য আমি 6 মার্ক কমিয়ে ধরেছি 5 গুণ পদ সংখ্যার ভিত্তিতে। যদি আপনার উপজেলা গতবারে 30 জন নেয়, তাহলে মোটামুটি এবার দেখবেন 120-এর কাছাকাছি সিট, যেহেতু পদ সংখ্যা বেড়ে 58,000 দাঁড়ালো। এবার আপনাদের আমি দেখানোর চেষ্টা করব কোন মার্কে মেধাক্রম অনুযায়ী কততমে অবস্থান হতে পারে,
কত মার্ক সর্বোচ্চ কতজন পেতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কত পদ সংখ্যার ভিত্তিতে কত মার্কের জব হতে পারে। প্রথম ধাপে এখানে বিশ্লেষণ করার আমি চেষ্টা করেছি, এটা আমার ব্যক্তিগত অভিমত এবং অভিজ্ঞতার আলোকে। প্রথম থেকে পঞ্চমতম হবে যাদের মার্ক থাকবে 70 কিংবা 70+, এবং সর্বোচ্চ 5 জন পদ সংখ্যা যতই থাকুক না কেন, অর্থাৎ 70 কিংবা 70+ মার্ক থাকবে সর্বোচ্চ 5 জনের। এটা আমি ধরছি যে যতই পদ সংখ্যা থাকুক না কেন, যতই মেধাবী হোক না কেন, ওই উপজেলায় 5 জনের বেশি 70 কিংবা 70+ বা কঠিন। এবং ষষ্ঠ থেকে 15তম হবে যাদের 65+ মার্ক আছে, এবং এই 65+ মার্ক সর্বোচ্চ 10 জন। আমি কিন্তু সর্বনিম্ন ধরি নাই। যে উপজেলাগুলায় কম্পিটিশন কম, শিক্ষারও কম, সেগুলোতে কিন্তু 65 পাওয়া অনেক কঠিন। দেখবেন যে সেগুলোতে আপনার 65 2 জন 3 জন, এবং 70 হচ্ছে আপনার একজন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ। কিন্তু আমি এখানে ধরেছি সর্বোচ্চ 10 জন। 16তম থেকে 30তমের মধ্যে থাকবে যাদের মার্ক 60+ থাকবে, এবং এরকম মার্কধারী থাকবে সর্বোচ্চ 15 জন। 31 থেকে 60তম এর মধ্যে থাকবে আপনার 55+ মার্ক যাদের আছে, এরকম সর্বোচ্চ 30 জন। 61 থেকে 150তম মেধাক্রমে জায়গা করে নিতে পারবে যাদের মার্ক হচ্ছে আপনার 50+ মার্ক, সর্বোচ্চ 100 জন। 151 থেকে 300তম এর মধ্যে হবে যাদের 45+ মার্ক আছে, এরকম সর্বোচ্চ 150 জন। অর্থাৎ যেগুলোতে পদ সংখ্যা আপনার 150+ আছে, সেগুলোতে দেখবেন 45+ মার্কে প্রথম ধাপে জব হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে প্রথম এবং তৃতীয়তমের মধ্যে থাকতে পারে যাদের 70 মার্ক আছে বা 70+, এরকম সর্বোচ্চ আমি ধরছি 3 জন। আসলে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে 70 মার্ক পাওয়া সত্যি অনেক কঠিন। তারপরও কিছু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট থাকে যারা 70 পেয়ে থাকে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আপনার উপজেলা এরকম আছে, এবং আমার উপজেলা এরকম আমি 2 জন খুঁজে পেয়েছি। অথচ আমার উপজেলা কিন্তু শিক্ষার কম এবং মাত্র 252 জন ভাইবা দিয়েছে, সেখানেও 2 জন আমি 70 মার্ক পেয়েছি, এরকম খুঁজে পেয়েছি তৃতীয় ধাপে। চতুর্থতম থেকে অষ্টমতম, অর্থাৎ সর্বোচ্চ 5 জন পেতে পারে 65+ মার্ক। নবম থেকে 18তম সর্বোচ্চ 10 জন পেতে পারে 60+ মার্ক, এবং এই 10 জনের মেধাক্রম নবম থেকে 18তম। 19তম থেকে 40তম এর মধ্যে হতে পারে সর্বোচ্চ 20 জন যাদের মার্ক আছে 55+। 41তম থেকে 111তম এর মধ্যে থাকবে যাদের মার্ক আছে 50+ মার্ক, সর্বোচ্চ এরকম 70 জন। 112 থেকে 250তম এর মধ্যে থাকবে হচ্ছে আপনার সর্বোচ্চ 140 জন যাদের মার্ক আছে 45+ মার্ক, এবং 250তম প্লাস তম হবে যাদের মার্ক আছে 40+। অর্থাৎ 40+ মার্ক যাদের আছে তাদের জব হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যদি সেখানে পদ সংখ্যা ধরেন 250-র উপরে থাকে। 250-র উপরে পদ সংখ্যা থাকলে 40+ মার্ক থাকলে বা 40 থাকলে জব হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এখানে দেখেন আমি বলছি যে এখানে আপনাদের একটা জিনিস বুঝতে ভুল হতে পারে, যেমন আমি এখানে বলছি যে 65+, তার মানে এই না যে 65+ থেকে একদম 80। 65+ থেকে কিন্তু 70 বুঝিয়েছি। 60+ বলতে বুঝিয়েছি আমি 60 থেকে 65 এর মধ্যে 10 জন পাবে। 55+ মার্ক বলতে বুঝিয়েছি আমি 55+, মানে 55 থেকে 60 এর মধ্যে 20 জন। 50+ বলতে বুঝিয়েছি 50 থেকে 55 এর মধ্যে পাবে 70 জন। 45+ মার্ক বলতে বুঝিয়েছি 45 থেকে 50 এর মধ্যে পাবে 140 জন। এভাবে আমি আমার বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে সর্বনিম্ন এবার 40+ মার্কে জব হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে, এবং প্রথম ধাপে 45 মার্কে জব হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনারা যারা পূর্বের ভিডিওতে আমার বিশ্লেষণে দেখিয়েছেন যে আমার বিশ্লেষণে 50-এর নিচে কারো জব হচ্ছে না, আপনারা অনেকে মন খারাপ করেছিলেন। পদ সংখ্যা যেহেতু বৃদ্ধি পেল, আমার বিশ্লেষণেরও আমি পরিবর্তন নিয়ে আসলাম, এবং যাদের 40 মার্ক আছে এবং 45 মার্ক আছে আপনারা এবার হয়তোবা অনেক খুশি হয়েছেন, এবং আপনাদের মনে একটা আশা আলো জাগিয়েছে যে এবার আপনাদের জবটা হতে চলেছে। কেমন লাগলো এবং আপনাদের কত মার্ক আছে, রিটেন ভাইবা মিলে কত মার্ক থাকতে পারে, রিটেনে কোন ধাপে কত মার্ক থাকতে পারে, আপনারা
কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি আমার সব ভিডিওগুলোতে 90% কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো অনেকে বলেন যে ভাই আপনার কমেন্ট করে কি হবে, আপনি তো রিপ্লাই দিচ্ছেন না। আপনি আমার পুরো ভিডিওগুলোতে দেখেন, আমি 95% কিংবা 90% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।